হ্যালো গাইস, তো আজকে চলে এসেছি কুমোরটুলি। আর কুমোরটুলি আসার কারণ বুঝতেই পারছো নিশ্চয়ই একটু কালকে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো তো সবার বাড়ি কম বেশি হয়ে থাকে, আমার বাড়িতেও হয়। তোমরা যারা আগে থেকে ব্লগ দেখো, আগে থেকে ভিডিও দেখো, তারা জানো। আর আমি চলে এসেছি মায়ের জন্য সাজ কিনতে, কারণ হঠাৎ করে প্ল্যান হয়েছে এই সাজটার কথা। তো কী সাজ কিনবো সেটা দোকানে গিয়ে দেখাচ্ছি। এই দোকানটা নতুন খুলেছে, তাই ভাবলাম দেখি। আর এই সাজগুলো বেশ সুন্দর লাগলো। এগুলো না রিয়েল শোলা, মানে দু রকমের শোলা, একটা হলো থার্মোকল, আর এই শোলাগুলো বেশ একটা সাবেকি লুক দেয়। তো এই শোলাগুলো অরিজিনালি শোলা গাছ কেটে হয়, আর এই শোলাগুলোই বেশি ভালো লাগে আমার বরাবরই, ভীষণ সুন্দর। বাট এইটা মেবি বড় হয়ে যাবে, এটা নেব না, ছোটোই দেখছি। ছোট কোনটা পছন্দ, এই জিনিসগুলো, এই গয়না দুটো পছন্দ হলো, কারণ কাজটা ভীষণ সুন্দর এবং আশা করছি এই গয়নাগুলো দিয়ে সাজালে বেশ ভালো লাগবে। ঠিকঠাক করে দাম দর করো, দাম যা বলেছি দাদা ওই দেখো। তো গয়নাটা নেওয়া ডান। এবার একটা কলকা খোঁজ করছি, কলকা নিতে হবে। আর আমি দুপুরে এসেছিলাম, ভাবলাম ভিড়টা একটু কম থাকবে। আমার ভাবাটা ভুল, কারণ এত কম। খবর কি, কলকা আছে সোলার নেই? যা, ভালো আছিস? বিন্দাস। অনলাইন তো এগুলোও নিলাম, এগুলো দিয়েও সাজাবো। বাট কেমন সাজানো হবে আলটিমেট, এটাই হলো ব্যাপার। আর ঠাকুরগুলো দেখে আমার ঠাকুরগুলো কিনতে ইচ্ছা করছে, কারণ আমার বরাবরই সরস্বতী ঠাকুর বলো, লক্ষ্মী ঠাকুর বলো, এত সুন্দর সুন্দর দেখতে হয় না খুব, মানে এই ঠাকুরগুলোর প্রতি খুব আকর্ষণ। এবং ওয়াও, ঠাকুরটা জাস্ট দেখো। কত করে এই ছোটটা? যেই লেভেলের কুমোরটুলিতে ভিড়, ওই জন্য তাড়াতাড়ি কেনাকাটা করেই বেরিয়ে গেছে। অন্য সময় হলে একটু ঘুরে ঘুরে দেখতাম, কিন্তু হাতে টাইমটাও একটু কম, কারণ হাওড়া ফুল মার্কেটে যেতে হবে। আর ঠাকুরটা দেখো পুরো মঠের মতো লাগছে, কিন্তু মঠের মেবি নয়, আবার হতেও পারে। ভীষণ সুন্দর দেখা। তো চলো, বাইক আসছে আর ঠাকুরও সব যাচ্ছে পুজো মণ্ডপ। তো মোটামুটি সব কেনাকাটা ডান, যেগুলো কেনার ছিল। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে হাওড়া যাওয়ার ব্যাপার আছে, কারণ ফুলের ব্যাপার আছে। আমাদের পরশু পুজো, অনেকের কালকে পুজো হয়ে যাচ্ছে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মেবি কালকে পুজো, হ্যাঁ এক্স্যাক্টলি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কালকে পুজো, বাট আমাদের বিশুদ্ধতে হয় না। তো আমাদের পরশু পুজো, পরশু সকাল 6টা থেকে পুজোয় বসার ইচ্ছে, দেখা যাক। তো আজকেই ফুলটা তুলে রেখে দেবো। তো যাব ফুল মার্কেটে, এরপর তারপর মায়ের সাজ তো দেখাবোই। একটু অন্যরকম সাজানোর প্ল্যানিং আছে, যিনি নিশ্চয়ই দেখে বুঝে গেছে কীরকম সাজানোর ইচ্ছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে গিয়েই কোনো রকমের লাঞ্চটা করেই জাস্ট বেরিয়ে গেছি হাওড়া ফুল মার্কেট, কারণ অলরেডি আমার লেট, আমাকে সন্ধ্যেবেলা গিয়ে সাজাতে হবে। তো চলে এসেছি হাওড়া ফুল মার্কেট। আর আজকে আমাকে একাই আসতে হয়েছে, কারণ সবাই ব্যস্ত, কেউ নেই, একাই বাজার করবো। দেখা যাক কি পাই, অনেকটা লেট হয়ে গেছে। চলো দেখা হচ্ছে। আজকে বেশ ফাঁকাই দেখছি এখনো অবধি, জানি না ভিতরে গিয়ে কতটা কি ভিড় হবে। কালকে বোধহয় খুব কম জায়গায় পুজো হচ্ছে নাকি, পরশু দিনই বেশিরভাগ পুজো। অ্যাকচুয়ালি তাই নিয়ম, তাই হওয়ার কথা, বেনি মাধবেই তো সবটা হয়। বাট দেখা যাক। না, ভালোই ভিড় আছে ভিতরে, কিন্তু ডাব কিনতে হবে। ওই মালা কত করে চলছে কাকা? 80 টাকা। ওকে, কত করে কেজি দিচ্ছ? আসছি আসছি। সব জায়গায় আসছি বলে কাটাচ্ছি, কারণ একবার দাম করে ফেরার পথে নেব। কাকা নীল কত করে? দাদা প্যাকেট কত করে? হ্যাঁ 20 তো 100 হচ্ছে 80। যেই লেভেলের ফুলের দাম বাড়ছে দিনকে দিন, মানে দেখি এবার ভিতরে ঢোকা যাক। এটাও 30 টাকা, একটু কম করো। কম নেই কত নেবে বলো? দাম করো 70 না 60 টাকা।
তো আমি জাস্ট হাওড়া থেকে ফিরলাম, আর ফিরে আমাকে একটা ভাই হবে মেবি, ভাই ফোন করেছিল আমাকে যে আসবে বলে। মায়ের জন্য একটা আঁকা বেলপাতার মালা এনেছে। এর আগে একটা দিদি দেয়, তোমরা দেখেছো দুর্গাপুজোর সময়, সেই দিদিটা কালী পুজোতেও দিয়ে গেছে। আর এই মৈনাক, রাইট, মৈনাক ভাই প্রসন্নময়ের জন্য বেলপাতার মালা নিচ্ছি, যেটা সরস্বতী পুজোর দিন পরাবো, তখন দেখতে পাবে। আর তো আচ্ছা, তুমি কি এই মালা, আচ্ছা মালাটাকে দাও। আচ্ছা মালা, ওকে, আচ্ছা পরে খুলে দেখাচ্ছি, এখন খুলছি না কেন না। ওকে, এক্স্যাক্টলি, এটা সারপ্রাইজ থাক। তবে ভীষণ সুন্দর কাজ করে, ও আমাকে দেখিয়েছে ওর কাজ। আচ্ছা, কেউ যদি অর্ডার করতে যায়, আমার ফেসবুক প্রোফাইল মৈনাক পোদ্দার, ওকে, ওখানে ইনবক্স করলেই হবে। ইনবক্স না, তুমি একটা কাজ করবে, আমি ব্লগের নাম্বার দিয়ে দেবে তুমি। আচ্ছা হ্যাঁ, প্রবলেম ঠিক আছে, আমি নাম্বার দিয়ে দেবো তাহলে, কারণ অনেকেই এরকম আঁকা মালা প্রচুর পছন্দ করে। ঠিক আছে, তো সেইভাবে ঠিক। আর ফুট হিসেবে দাম হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা মাপ ওকে, ডান। তাহলে ফলোহারিণীতে আমার এক জেঠুর বাড়ি পুজো, তখন অর্ডার রইলো, একদম ওদের বলে দেবো। ওনার বাড়ি দক্ষিণেশ্বরের দিকে, তুমি আমার বাড়িতে দিয়ে গেলেও অসুবিধা নেই। ডান, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমি ডেফিনেটলি প্রসন্নময়ীকে পড়িয়ে অবশ্যই ছবি পাঠাবো, ঠিক আছে? ওকে।